আজ বিশ্বকর্মা পুজো, মঙ্গলবার, শুভ বিশ্বকর্মা। আজ আমি বরানগরে গিয়েছিলাম এবং বরানগরে আমি প্রামাণিক কালীবাড়ি এবং কৈলাসর মন্দির, সেখানে কৈলাসরের কালী মন্দির আছে এবং শিব মন্দির আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। আর প্রামাণিক কালীবাড়ি হচ্ছে ব্রহ্মময়ী কালী এবং আপনাদের দশভূজা হচ্ছে কৈলাসরের পর আমি দশভূজাও দর্শন করাবো এবং আমি আস্তে আস্তে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছিল, সেটাও আপনাদের দর্শন করাবো। প্রথমে বিশ্বকর্মা দর্শন করবেন, তারপরে আপনারা করবেন ব্রহ্মময়ী কালী পরামাণিক কালী মন্দির, তারপরে দশভূজা মন্দির দর্শন করাবো। এখানে রামকৃষ্ণদেব এই মন্দিরগুলো এসছিলেন এবং এগুলো রানী রাসমণির অনেক দান আছে এবং পরামাণিকরা করেছিলেন। আর মুখার্জি পরিবাররা আপনার দশভূজার মন্দির তৈরি করেছিলেন, সেগুলো আপনারা সব জানবেন, দেখবেন। এবং মন্দিরের ব্রাহ্মণ পরামাণিক কালীবাড়ি মন্দিরের ব্রাহ্মণও কিছু বলেছে, সেগুলো শুনবেন। আর আমি যতটুকু জেনেছি সেগুলোও বলেছি আপনাদের, আপনারা দর্শন করবেন, ভালো লাগবে ব্লগটা। এবং পরামাণিক ঘাটও আপনাদের দেখিয়েছি, তার সঙ্গে আর একটা বলতে ভুলে গেছি, বরানগরে প্রথম রামকৃষ্ণ মঠ, সেটাও আপনাদের আজকে এই ব্লকে দেখাবো এবং ব্লগটা আপনারা দেখবেন। বরানগর ব্লকে যতটুকু পেরেছি আমি দেখাবো এবং বরানগরের যে প্রথম স্মৃতিস্তম্ভ সেগুলো আমি তুলে ধরেছি, সবগুলোই আপনাদের আজ তুলে ধরেছি। চলুন এই ব্লগটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন এবং এগুলো যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক লোকেরা দেখতে থাকবে। আর একটা সঙ্গে কথা বলবো, এটা লাইক একটা করে করে দেবেন। আর যদি না পেয়ে থাকেন এটা আপনারা সাবস্ক্রাইব যারা এখনো করেননি করে দেবেন। জয় মা কালী, জয় বিশ্বকর্মা বলে চলুন আপনাদের ব্লগটা শুরু করুন। এন্টারপ্রাইজে বরানগর হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের কাছে। আরতি চলছে। বরানগর কোঅপারেটিভের কাছে। আজ আপনাদের পরামাণিক কালীবাড়িতে এনেছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কর্তৃক মাসি সম্বোধন ভূষিত শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীমাতা, স্থাপিত 1259 বঙ্গাব্দ, ইংরাজির 1853। 150তম বৎসর উপলক্ষে মাঘী পূর্ণিমায় 14ই ফাল্গুন
1408 বঙ্গাব্দে। চলুন আপনাদের পরামানিক কালীবাড়ি দর্শন করাই। চলুন আপনাদের নিয়ে যাই। ঢুকেই একটা তুলসী মঞ্চ দেখবেন, তুলসী মঞ্চ, তারপরে হচ্ছে আপনার বাঁ দিক ও ডান দিকে দুটো শিবলিঙ্গ দেখবেন। আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা শিবলিঙ্গ দর্শন করাচ্ছি। দেখুন, ডান দিক বাঁ দিকে দুটোই শিব মন্দির আপনাদের দর্শন করালাম। পরামানিক কালীবাড়ি 5 চূড়া বিশিষ্ট এই কালীবাড়ি, পরামানিক কালীবাড়ি দর্শন করুন। এই কালীবাড়ির হিস্ট্রি আছে। মা ভবতারিণী হচ্ছে আপনার দক্ষিণেশ্বরে, আর জয়মিত্তি লেনে আছে কৃপাময়ী কালীবাড়ি, আর হচ্ছে পরামানিক কালীবাড়ি হচ্ছে মাসির বাড়ি। পরামানিক এবং হচ্ছে কৃপাময়ী হচ্ছে মাসি বলে সম্বোধন করেছে রামকৃষ্ণদেব। এই তিনটি শিলা ভেসে এসেছিল। তা নবীনচন্দ্র দাস হচ্ছে দাইহাটার নবীনচন্দ্র দাস নামে আপনার ভাস্কর্য, তিনি এই 3 কালী মূর্তি তৈরি করেন। তা চলুন আজকের আপনাদের এই পরামানিক কালীবাড়ি দর্শন করাই। রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন এবং চলুন মা ভবতারিণী দর্শন করুন। এখানে পুজো চলছে। দেখুন, বরানগর যে পরামানিককে মা ব্রহ্মময়ী বলা হয়, মা ব্রহ্মময়ী রূপে পূজিত হয়। পুজো চলছে সকাল সকাল, দর্শন করুন। মন্দিরে দেখুন রামকৃষ্ণদেব, সারদামণি এবং বিবেকানন্দ। ছোট্ট মন্দির, কত সুন্দর। এখন পুজো চলছে, পণ্ডিত মশাই পুজো করছে। এই মন্দিরে কত শিলা রয়েছে দেখুন। এটা গাড়ি পুজো দিয়ে করেছে, অল করছেন আরো নাম। আমি মালাটা এই যে দাঁড়িয়ে আছে, কোথাও তো দিয়েছি। হ্যাঁ, কোথাও তো দিয়েছি। ভক্তরা সব বসে রয়েছে দেখুন, সব পুজো দিয়ে। পরামানিক কালীবাড়ি খুবই খ্যাত। এটা এখানে আসতে গেলে আপনাদের দেখুন 8 চালা বিশিষ্ট, ডান দিকে বাঁ দিকে দুটো শিবলিঙ্গ আছে, কত সুন্দর তৈরি। আর তুলসী মঞ্চ আছে, ঢুকেই পাবেন। আবার আর একটা তুলসী মঞ্চ। তা এখানে আসতে গেলে আপনাদের কুটিঘাট হয়ে বলবেন যে পরামানিক কালীবাড়ি যাব বা ব্রহ্মময়ী কালীবাড়ি, আপনাকে যে কেউ সেই দেখিয়ে দেবে। আপনারা আসবেন, পুজো দেবেন। এবং এখানে রামকৃষ্ণদেব নিজে এসেছিলেন। তাই আমি বলবো এই ব্লগটা দেখলে, ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আচ্ছা, আপনার পণ্ডিত মশাই আপনার নাম আর এই পরামানিক যে ব্রহ্মময়ী কালীবাড়ি এটা কি করে পেয়েছিল? আয় এই হচ্ছে এদিকে চলে। মা হচ্ছে, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি। আচ্ছা, ইনি এই কালীবাড়ি তো বহুত পুরনো। এই কালীবাড়ির যে প্রধান পুরোহিত হ্যাঁ, তিনি হচ্ছেন সোমনাথ বোরা। হ্যাঁ, তিনি এখন বর্তমানে পূজারি করছেন। আমি হচ্ছি রাত্রিরের সেবা, ঠিক। মানে রাত্রিরের আরো আপনিও এক পুরোহিত? পুরোহিত। হ্যাঁ, উনি হচ্ছেন পঞ্চম পুরোহিত। ওনার নাম হচ্ছে সোমনাথ বোরা। হ্যাঁ। ওনার আগে 4 জন পুজো করেছেন। ওনার আগে আপনি এই কালী সম্বন্ধে বলুন। আমাদের মা হচ্ছে ব্রহ্মময়ী কালী হিসেবে প্রতিষ্ঠিত। এই কালী হচ্ছে দ্বিতীয় কালী, মানে একই কষ্টিপাথরের 3টে ঠাকুর তৈরি হয়েছিল। সেকেন্ড ঠাকুর যেটা তৈরি হয় সেটা এইটা। প্রথম ঠাকুর যেটা তৈরি হয় সেটা নিশ্চারিণী কালীবাড়ি, হাতিবাগানে। উনি হচ্ছেন বড়, আমাদের মেন। ছোটো মা হচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারী। আবার অনেকে কৃপাময়ী বলে, যেটা কৃপাময়ীটা আমাদের মধ্যে পড়ে না। পড়ে না। যেহেতু এই রাস্তার মধ্যে ঠাকুর হয়েছে না, ওদের ওই মন্দিরের আদলেই সব মন্দির তৈরি হয়েছে। সে দক্ষিণেশ্বর বলুন, আমাদের বলুন, ওই মন্দিরের আদল। আপনাদেরও তো 5 চূড়া বিশিষ্ট। হ্যাঁ, ওদেরটা হচ্ছে 12টা হ্যাঁ। শিব মন্দির আছে ওখানে। আর আপনাদের আটচালা আছে 2টো। 4টে। তা আমাদের ঠাকুর মাকে মাসি সম্বোধন করে। হ্যাঁ? মাসি। মাসি। এবং আমাদের প্রতিষ্ঠা হয় মাঘী পূর্ণিমা। হ্যাঁ, মাঘী পূর্ণিমার দিন মায়ের প্রতিষ্ঠা হয়। আর আমাদের এখানে 4টে বিশেষ পুজো আছে। এক হচ্ছে ফলারিণী কালী পুজো, লটন্তী কালী পুজো, আর মায়ের প্রতিষ্ঠা দিনের বিশেষ কালী পুজো, আর হচ্ছে কালী পুজো রাত্রিরে কালী পুজো। আমাদের এখানে অন্নভোগের ব্যবস্থা নেই, আমাদের লুচি ভোগের ব্যবস্থা আছে। লুচি ভোগ। লুচি ভোগ। আর এখানে একটা প্রথা আছে কি, যেহেতু এটা প্রামাণিক কালীবাড়ি, এরা হচ্ছে গন্ধবে বেনে। এদের এই পাড়ায় আলক্ষ্মী পুজো না কমপ্লিট হলে আমাদের মায়ের বাড়ির পুজো শুরু হয় না, কালী পুজো। এই হচ্ছে বিশেষ ব্যবস্থা। আচ্ছা, এখানে আসতে গেলে কুটিঘাট হয়ে আপনি এখান থেকে আসতে গেলে সিটির মোড় থেকে অটো ধরবেন, হ্যাঁ, কুটিঘাট নামবে, কুটিঘাটে নেবে যাকে জিজ্ঞেস করবেন, ব্রহ্মময়ী কালীবাড়ি, এখানে চলে আসবে। আর জলপথে আসতে গেলে বেলুর হয়ে আর ফিয়ারলি প্লেস হয়ে লঞ্চ হয়ে কুটিঘাট একদম কুটিঘাটের সামনেই গঙ্গাধার বড়। আচ্ছা, আপনাদের এই বংশের নামে একটা ঘাট আছে তো সামনে প্রামাণিক ঘাট। আচ্ছা, তাহলে আপনাকে ধন্যবাদ, আপনাকে এই বলার জন্য অসংখ্য। আমি বারবার বলি, আমাদের যিনি মেন পুরোহিত এখন বর্তমান, উনি হচ্ছেন পঞ্চম পুরোহিত। আচ্ছা, ঠিক আছে। উনি আরও আপনাকে পণ্ডিত মশাই, এই মন্দির খোলে কখন আর বন্ধ হয় কখন, আর রাত্রির বেলা সন্ধ্যা আরতি কখন হয় আর কখন বন্ধ হয়? আমাদের সকালে খোলা হয় 8টায়, বন্ধ হয় 2:30টায়। আর সন্ধ্যেবেলা আমাদের 6টা থেকে 6:30, ম্যাক্সিমাম 7টা পর্যন্ত খোলা থাকে। 7টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যেবেলা। আর এইখানে হচ্ছে পুজো সামগ্রী থাকার ঘর এটা। আর এইখানে ওটাও বড় পুজো হলে এইখানে জোগাড় করা হয়। বড় পুজো যখন হয় এইখানে জোগাড় করা হয়। এই জায়গা ছোট্টর ওপরে কত সুন্দর কালী পুজো দেখুন। আপনাদের এটা দর্শন করালাম, আপনারা দেখলেন ব্রহ্মময়ী কালীমা। এই ছোট্ট শিব মন্দির, এইসব রামকৃষ্ণদেব এখানে এসে এই কালী মূর্তি তিনি সব তৈরি করিয়েছিলেন, তারই আদেশে সব কিছু হয়েছিল। এ দেখুন পরামানিক ঘাট, এখানে দেখুন কত পুরনো এক বট গাছ ফুটে রয়েছে দেখুন। চলুন পরামানিক ঘাটে, এখানে সব প্রতিমা সব রেখে দিয়ে যায় ঘাটের ধারে, আজকাল ফেলতে দেয় না। আর এই বট গাছের দেখুন ঝোড়োগুলো কীভাবে বেয়ে বেয়ে আসছে, কত পুরনো ঘাট। চলুন পরামানিক ঘাটটা একবার
দর্শন করে নিন। পরামানিক কালীবাড়ির, ব্রহ্মময়ী কালীবাড়ির পাশেই একটা কৈলাসর শিব মন্দির আছে, সেটা আপনাদের দর্শন করাচ্ছি। তিন চূড়া বিশিষ্ট, চলুন দর্শন করাই আপনাদের। ঢুকেই বাগান পেয়ে যাবেন, তুলসী মঞ্চ ঢুকেই, তারপরে কতগুলো ফুল গাছ দিয়ে সাজানো আছে খুব সুন্দরভাবে। খুব ছোট্টর ওপরে দেখুন কত সুন্দর সাজানো। এই হলো হোমকুণ্ড, কৈলাসর শিব মন্দির, এও তো কালী। এখানেও এক মা কালী রয়েছে, দেখুন। কৈলাসর শিব মন্দিরেও মা কালী আছে, এখানে দর্শন করুন। শিবলিঙ্গ আছে দেখুন, কৈলাসর শিব মন্দির। তারপরে কত দেবতা বিরাজ করছে। মা কালী, এখানে পুজো চলছে মা কালীর, এবং কত শালগ্রাম রয়েছে। পঞ্চমুণ্ডী ওপরে মা কালী বসে রয়েছে। এলো কৈলাসর শিব মন্দির। পঞ্চমুণ্ডীর সঙ্গে মা কালী, এখন পুজো চলছে কৈলাসর শিব মন্দিরে। এই পরামানিক কালীবাড়ির পাশেই যেটা হচ্ছে কৈলাসর শিব মন্দির এবং কৈলাসর কালী মন্দির। এটা 3 চূড়া বিশিষ্ট এই কালী মন্দিরও আপনাদের দর্শন করালাম। মানে বহুত পুরনো কালী মন্দির, এর সঙ্গেই আমি দেখিয়ে দিলাম। যাক, এটাও দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় মা কালী, জয় বাবা শিব। হলো শ্রী শ্রী দশ মহাবিদ্যার শ্রী আদিনেশ্বর মহাদেব মন্দির। চলুন আজকের আপনাদের নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। আপনারা ঢুকেই শিব মন্দির পাবেন। শ্রী শ্রী ত্রিলোকেশ্বর মহাদেব বিরাজ করছে এখানে। দশ মহাবিদ্যা দেখুন কত সুন্দর। ঢুকে আবার একটা শিবলিঙ্গ দর্শন করবেন, হচ্ছে শ্রী শ্রী পিঙ্গলাক্ষ মহাদেব। এই হলো মা দশ মহাবিদ্যা। মা মধ্যিখানে মা সরস্বতী দেখুন। আর তারপরে হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে শ্রী শ্রী বটুক ভৈরব, আর তারপরে হচ্ছে শ্রী শ্রী কমলা মাতা, শ্রী শ্রী মাতঙ্গিনী মাতা, তারপরে শ্রী শ্রী বগলা মাতা, শ্রী শ্রী ধূমাবতী মাতা, তারপর হচ্ছে শ্রী শ্রী ষোড়শী মাতা। তারপর আপনারা
হচ্ছে বাঁদিকে হচ্ছে শ্রী শ্রী কালী মাতা, শ্রী শ্রী তারা মাতা, শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা, তারপর শ্রী শ্রী ভৈরবী মাতা, শ্রী শ্রী ছিন্নমস্তা মাতা। এইখানে মহাবিদ্যা বিরাজ করছে। তার নিচে হচ্ছে গোপাল ঠাকুর রয়েছে, তারপরে মা শীতলা রয়েছে। এই মহাবিদ্যা কিন্তু আপনারা কলকাতায় সচরাচর দেখতে পাবেন না। এই বরানগরে এই আপনারা এখানে মহাবিদ্যা দেখতে পাবেন। তাই এখানে আসতে গেলে কোনো অসুবিধা নেই। আপনারা কাশীপুর শ্মশানঘাটের পাশে কুটিঘাট হয়েও আসতে পারেন বা বিবি বাজার হয়ে আসতে পারেন। এখানে দুটো পথ আছে। আবার জলপথে যদি আসেন, ফেয়ারলি প্লেস থেকে লঞ্চ হয়ে এবং বেলুর হয়ে কুটিঘাট হয়ে, ফেয়ারলি প্লেস থেকে লঞ্চে থেকে নেবে, লঞ্চে করে উঠে কুটিঘাট, আর বেলুর থেকে লঞ্চে করে কুটিঘাট হয়ে যাকেই জিজ্ঞাসা করবেন মহাবিদ্যার মন্দির যাব, যে কে সেই দেখিয়ে দেবে। জয় মহাবিদ্যা। রামকৃষ্ণদেব এই মহাবিদ্যা মন্দিরে মানে এখানে দিয়ে হচ্ছে উদ্যানবাড়ি যাওয়া আসা করতেন। তখন উনি বললেন যে এখানে ষোড়শী মাতা মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তখন বিহারীলাল মুখোপাধ্যায়কে বলেন এবং বিহারীলাল মুখোপাধ্যায় এই মহাবিদ্যা মন্দির প্রতিষ্ঠাতা করেন। এবং রামকৃষ্ণদেবের কথাতেই যতদূর আমি শুনেছি এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল এবং এখানে এসে ঠাকুর বসে বিশ্রাম নিত। তা এই কত বছরের মন্দির সঠিক এখনও বলা যায় না, বহুত পুরনো মন্দির এই মহাবিদ্যা মন্দির। মহাবিদ্যার যে মূর্তিগুলো করা হয়েছে, এই মন্দিরের একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে এই 9টা মূর্তি তৈরি করা হয়েছিল। এবং এখানে রামকৃষ্ণদেব বলেছিল মথুরা বাবুকে যে এখানে ভোগের ব্যবস্থাও করা হোক। এইভাবেই এই মন্দিরের যত কাহিনী শুনেছি আমি সেইভাবে এখানে তুলে ধরলাম। মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে পাথর দিয়ে। তারপরে পাথরের এক দালান আছে, তারপরে আপনার কত টব গাছে গাছ বসিয়ে সাজিয়ে তুলেছে। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মন্দির ছোট্টর ওপরে। এই মন্দিরে 5টা শিবলিঙ্গ আছে এবং মহাবিদ্যা আজকের আপনাদের দর্শন করালাম। এই মন্দির রামকৃষ্ণদেব তৈরি করতে বলেছিলেন, কি মুখোপাধ্যায় বালির মুখোপাধ্যায় পরিবার জমিদার, তারাই এটাকে তৈরি করেছিল তাদের জমির ওপরে মহাবিদ্যা। তাই এখানেও এসে রামকৃষ্ণদেব পুজো দিয়েছিলাম। রানী রাসমণির জামাইও তত্ত্বাবধানে এটা হয়েছিল। তা আমি যতটুকু জেনেছি বললাম। তা মহাবিদ্যা সচরাচর কলকাতায় দেখতে পাবেন না, এখানেই পাবেন। যাক, আপনাদের দর্শন করালাম। এখানে রামকৃষ্ণদেবের একটা আছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ধূলি ও ধন্য এই মন্দির স্থানে পড়েছিল। এই হলো বরানগর মঠ, শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠ 1886 থেকে 1892।
চলুন এই মঠ আপনাদের দর্শন করাচ্ছি। ঢুকেই পেয়ে যাবেন আপনারা হচ্ছে লেডিস টয়লেট আছে এখানে থাকা, লেডিস ছোট্ট মঠ। এটা খোলার সময় হচ্ছে, প্রার্থনা গৃহ দর্শনের সময় হচ্ছে ভোর 4:30 থেকে 11:30, বিকেল 3:45 থেকে রাত 8:30 পর্যন্ত। আর এবারে আপনাদের নিয়ে যাচ্ছি প্রার্থনা গৃহে। এইটা হলো অফিস মঠ। অফিস মঠ, এখানে জুতো রাখা হয়। এ হলো জুতো রাখার জায়গা। জুতো রাখার জায়গা হলো অফিস, ভিজিটারদের করার জন্য। বাইরেও জুতো রাখার জায়গা আছে। আর ভেতরে ঢুকেই ছোট্টর ওপরে কত বাগান পেয়ে যাবেন দেখুন। তারপর তারপরে আদি মঠের প্রবেশদ্বারে প্রধান স্তম্ভটা দর্শন করাচ্ছি আপনাদের। স্বামী বিবেকানন্দের সময় এই স্তম্ভ। এই হলো স্তম্ভ। এই স্তম্ভগুলো দর্শন করুন। এই দেখো বড়নগর মঠ 19 অক্টোবর 1886 থেকে 1892। ঠাকুর দেহ যাবার পর আমরা বড়নগর মঠে কত জপ ধন্য করতাম। সেই কঠোরতম দেখলে ভূতও পালিয়ে যেত। মানুষের কথা কি, স্বামী বিবেকানন্দ। এবারে এখানে যে এই জীর্ণ মঠে বাস করতেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী রামকৃষ্ণনন্দ, সব এরা এখানে দেওয়া আছে। এই হলো বড়নগর স্তম্ভ। এই হলো রামকৃষ্ণ মঠে মা রামকৃষ্ণ মঠে সঙ্গের প্রথম মঠ। এটা হচ্ছে গেট পিলার অফ দ্য ফার্স্ট মনেস্ট্রি। এবারে আপনাদের চলুন মন্দিরে, মঠের মন্দিরে নিয়ে যাচ্ছি। বরানগর প্রথম মঠে আমি এবারে আপনাদের মন্দির দর্শন করাচ্ছি। এবং এবারে এইখানে যত বরানগরের মঠের পার্শ্বদের সব ছবি ফুটিয়ে তুলেছে। কি সুন্দরভাবে এখানে ভবতারিণীর ছবি ফুটিয়ে তুলেছে দেখুন। পার্শ্বদেরও কত সুন্দরভাবে। এই মঠটা খুব ছোট্ট। এইটা প্রথম মঠ বরানগরে। আপনারা এই মঠে আসবেন বা প্রথম মঠে। এবারে আপনারা স্বামীজি, তারপর হচ্ছে রামকৃষ্ণদেব, সারদামণিকে দর্শন করুন। জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ। দর্শন করালাম। প্রথমে একটা বিশ্বকর্মা
দেখালাম, তারপরে আমি দেখালাম ব্রহ্মময়ী কালী, তারপরে হচ্ছে কৈলাসেশ্বরী কালী, শিব ও কালী, তারপর হচ্ছে দেখালাম হচ্ছে আপনার দশমহাবিদ্যা, তারপর বড়নগরের প্রথম মঠ। আমি আপনাদের এইগুলো আজকে বড়নগরে দর্শন করালাম। এইগুলো দর্শন করে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা করে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে বাড়িতে বয়স্ক লোকেরা দেখতে পায়। আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। আর যত শেয়ার করবেন এইরকম বয়স্ক লোকেরা বাড়িতে বসে দেখবে। আর আমি আর ব্লগটা বাড়াবো না, আমি এই মঠেই শেষ করলাম, বড়নগর মঠে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বিশ্বকর্মা পুজো, শুভ বিশ্বকর্মা, মঙ্গলবার এবং অনেকের রান্না পুজো আছে। জয় বিশ্বকর্মা, জয় কালী, জয় রামকৃষ্ণ দেব বলে বড়নগর হচ্ছে মন্দির নগরী, সেই জন্য আজকে বড়নগর মন্দির নগরী এসে দর্শন করে এই ব্লগ শেষ করলাম।